এটা হচ্ছে মিলেনিয়াম হোটেল, তার পাশেই দুইটা একই রকম বিল্ডিং, যেটাকে আমি একটু আগেই টুইন টাওয়ার বললাম, একদম পাশাপাশি দুটো দেখেন। তার সাথে একটা এই যে পাশাপাশি দুটো বিল্ডিং, এটা আমরা ব্যাংককের এই চাও নদীর পাড়ে। ไอคอนสยามไอคอนสยามสำหรับผู้โดยสารที่จะขึ้นท่าเรือ এটা กรุณาเตรียมตัวรอบริเวณด้านท้ายเรือ নিউ আর্কিটেক্টไอคอนสยาม নিউ আর্কিটেক্ট মডেলে করা তাছিয়া। Passengers arriving here please stand by at the exit โปรดใช้ความระมัดระวังขณะเข้าประตู Please mind the gap between the boat and the pier তাকে তুমি এক ফাঁকে বলে দিছো। আমরা আজকে সারাদিন এই ব্যাংককের নদীতে আমরা বোট জার্নি করব। ঢাকার পাড়ে যেমন বুড়িগঙ্গা, লন্ডনের পাড়ে যেমন টেমস, ভিয়েনার পাড়ে যেমন ডোনাউ, ঠিক এরকম একটা নদী ব্যাংকক সিটির মধ্যে দিয়ে বয়ে গেছে এবং দুদিকেই এই শহরটা গড়ে উঠছে। টেমসও তাই, ভিয়েনাও তাই। কিন্তু ঢাকার একবারে শহর গড়ে উঠছিল পরবর্তীতে, রিসেন্ট সেটা 30-40 বছরে শহরটা দুই দিকেই বিস্তৃতি হয়েছে। আমরা ব্যাংকক সিটির মাঝখান দিয়ে বয়ে যাওয়া নদীটা, এই নদীটা আজকে বোট জার্নি করব। এখন বর্ষার পুরা যৌবন, নদী ভরপুর পানিতে, টেম্পারেচার 30-এর মতো, কখনো ছায়া মেঘ, কখনো রোদ, তবে গরম বেশ। আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আবার কথা হবে, দেখা হবে কিছুক্ষণ পরেই। আমরা যে নদীটাতে আমাদের জাহাজটা নদী ঘিরে ছুটে চলছে। একটু ঢেউয়ের সাথে সাথে চলতেছে, দেখেন কিরকম ঢেউ। অনেকগুলো স্টপেজে যাবে, এটা অনেকটা টাউন সার্ভিসের মতো। আমরা নেক্সট স্টপেজে চলে আসলাম। নেক্সট স্টপেজে থেমে গেল। আমাদের ঢাকার চারদিকে যে সিস্টেমটা নদীগুলার 5টা নদীকে সংযোগ করে যে পরিকল্পনা চলতেছে, এটা যদি কন্টিনিউ করা যায় তাহলে এরকম একটা নদী সার্ভিস গ্রো করতে পারে, যেমন ভেনিসের মধ্যে আছে। ইটালির ভেনিসে এরকম সার্ভিস দিচ্ছে। আমি ভেনিসে নদীগুলো ছোট ছোট, কারণ সমুদ্রের পাড়েই তো, আর এই নদীটা একটু বড়। ধন্যবাদ। আমরা ব্যাংককের নদী চাও পায়রা, এই নদীটার নাম চাও পায়রা। এটা ব্যাংককের একেবারে মাঝ দিয়ে চলে গেছে, দুদিকেই শহর। এইটা হলো একটা দিক, আর ডান দিকে আর একটা দিক, এবং এই দুইটা দিকেই যদি আমরা দেখি, দেখবেন নদীটা কি সুন্দরভাবে দুই পাশেই তার ট্যুরিস্ট অ্যাট্রাকশন
এবং যাত্রী বহন করার জন্যে যে ছোট ছোট স্পিড বোট অথবা লঞ্চ আছে, লঞ্চগুলো বিভিন্ন স্টপেজে দাঁড়াচ্ছে। নদীটার নাম হচ্ছে যাও পারাইয়া জাও পায়রা পায়রা পারাইয়া পারাইয়া জাও পারাইয়া জাও পারাইয়া জাও পারাইয়া। দেখেন এই জায়গায় একটা টেম্পেল, আসলে এখানে অনেক টেম্পেল, অনেক সুন্দর সুন্দর কাজ এই টেম্পেলে। জাও পারাইয়া নদীর উপর দিয়ে। এখন নদীর পুরা যৌবন, অনেক স্রোত, অনেক পানি। জাও পারাইয়া নদী। নদীটার নাম আমরা এই যাও পারাইয়া। মনে রাখার জন্য চিন্তা করলাম যাও পারাইয়া। যাও মানে চলে যাও, পার হইয়া কিংবা পাড়া দিয়া। জাও পারাইয়া যাও পারাইয়া নদীর আমাদের নাম। জন্য একটু অন্যরকম লাগে নদীটা, বলতে বলতে এক সময় হয়তো ঠিক হবে। যাও পারাইয়া। সুন্দর করে নদীর পাড়গুলাকে ব্যবহার করছে, আয়ের উৎস হিসাবে নদীটাকে ব্যবহার করছে। আমরা যেটা পারি নাই, বরং আমরা নদীটাকে স্রোত মেরে ফেলছি, পানিটাকে দুর্গন্ধযুক্ত করে ফেলছি, মাছ মেরে ফেলছি, বিভিন্ন রকম কেমিক্যালস, বর্জ্য এই নদীতে দেওয়ার কারণে। আমরা সেই ব্যাংককের মাঝখানে বয়ে যাওয়া নদীটা শিপ জার্নি, বোট জার্নি করছি। নদীর দুই পারে সারি সারি বিল্ডিং, এগুলো দেখলে মনে হয় টেমস লন্ডনে, নিউ ইয়র্কে হাডসন, ভিয়েনার দানিউব, বুদাপেস্টের দানিউব, বেলগ্রেডের দানিউব। কত সুন্দরভাবে তারা নদীটাকে ব্যবহার করছে। আমরা যদি বুড়িগঙ্গার সাথে তুলনা করি, কত সুন্দর সুযোগ ছিল। ব্রিটিশ আমলে তো অলরেডি শুরু হয়ে গেছিলো, সেটার কোনো ডেভেলপমেন্ট না হয়ে, উন্নয়ন না হয়ে উন্নয়নের জন্য আমরা অনেকগুলো পদক্ষেপ, অনেকবার প্রজেক্ট নিলাম, কিন্তু আজ পর্যন্ত কোনোটাই হয় নাই। এখানে কোনোটাই হয় নাই। দেখেন এখানকার সারি সারি বিল্ডিংগুলা এই নদীটার দুই পারে কত সুন্দর। এরকম কিছু বিল্ডিং ক্যানেলের পাড় দিয়ে, নদীর পাড় দিয়ে শিকাগোতে আছে, কিছু বিল্ডিং মায়ামিতেও আছে। মায়ামিতেও আমরা একটা বোট টোর নিয়েছিলাম। কত সুন্দর পরিবেশ, কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকা। ব্যাংকক সম্বন্ধে আমাদের অনেকের যে ধারণা, যারা না এসে ধারণা পোষণ করেন, আমি তাদের কথা বলছি। ব্যাংককের সাথে ঢাকার যেমন তুলনা নাই, তেমনি বুড়িগঙ্গার সাথে ท่าเรือต่อไป এই สาทร ব্যাংককের ผู้โดยสารสามารถเปลี่ยนเส้นทางไป รถไฟฟ้า BTS สายสีลมสถานีสะพานตากสิน এই নদীটার ได้ নাম ที่ท่าเรือนี้ চাও পাইয়া। Next pier, চাও পাইয়া। สาทร Central দেখেন কি Pier, সুন্দর বিল্ডিং। alight here for BTS Chicago, SkyTrain สะพานตากสิน Station মায়ামি এরকম ব্রিজ দেখা যায়, অনেক অনেক বিল্ডিং দেখা যায়। সত্যি জায়গাটা অনেক সুন্দর, অপূর্ব। থ্যাংক ইউ। আমরা এখন ব্যাংককের মাঝ দিয়ে বয়ে যাওয়া চাও পায়রা নদীর মাঝ দিয়ে বোট জার্নি করছি। এখন চাও পায়রা নদীটি পুরা যৌবনা,
নদী পানিতে, বর্ষাকাল। এখন হচ্ছে আগস্টের 5 তারিখ। দেখেন দুই পাশের বিল্ডিংটাগুলা একেবারেই ইউরোপিয়ান আমেরিকান স্টাইলে। আমেরিকার কথা যদি বলি, শিকাগো, টেমস নদী, লন্ডন สาทร এবং สาทร হাডসন, สำหรับผู้โดยสาร นิ ที่ วยอ จะ ร์ก ขึ้นท่าเรือนี้ กรุณาเตรียมตัวรอบริเวณด้านท้ายเรือ দানিউব, สาทร বেলগ্রাড, สา দানিউব। ทร For passengers alighting here, please stand by at the exit. โปรดใช้ความระมัดระวังขณะก้าวออกจากเรือ আমরা থাইল্যান্ডের ব্যাংকক সিটির মাঝখান দিয়ে বয়ে যাওয়া পুরা যৌবনা চাওপারিয়া নদীর উপর শিপ জার্নি করছি। এই নদীটার দুই পাশে শহরটা এমনভাবে তৈরি হয়েছে, নদীটাই যেন এই শহরের প্রাণ। যেমনটা হতে পারতো আমাদের বুড়িগঙ্গাটা, যেমনটা হয়েছে টেমস লন্ডনে, এবং ডোনাউ ভিয়েনা, ডোনাউ বুদাপেস্ট, ডোনাউ বেলগ্রেড, হাডসন যেমন, হাডসনটা যেমন নিউ ইয়র্কে, শিকাগোতে যেমন লেক, শিকাগোতে যেমন মিশিগান লেক এবং ক্যানেল। কত সুন্দর এই নদীটাকে ওরা ব্যবহার করছে টুরিস্টের জন্য। আর একটা কথা না বললেই নয়, আমি বারবার আমেরিকাকে নিয়ে আসছি, আমেরিকার বিভিন্ন প্রভিন্সে আমি গেছি, বিভিন্ন হোটেলে থাকলাম, কিন্তু এই ব্যাংককের আতিথেয়তা, যেটাকে আমরা সার্ভিস বলি, সার্ভিসের সাথে নিউ ইয়র্কের কোনো জায়গায় তুলনা নাই। এদের প্রাইসটাও কম, সার্ভিসটা অনেক ভালো, অনেক ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন সব জায়গায়, কিন্তু সব জায়গায় সস্তা। এবং ট্যুরিস্টদের জন্য আয়োজনটা এমনভাবে করে রাখছে, ইনফরমেশনের দিক থেকে কাউকে জিজ্ঞেস করাও দরকার নাই, কারণ সমস্ত ইনফরমেশনগুলো দুইটা ল্যাঙ্গুয়েজে, ওদের ভাষা এবং ইংরেজিতে এমনভাবে দিয়েছে যাতে কাউকে জিজ্ঞেস না করতে হয়। এবং সুন্দর একটা সিটি, এবং তারা সুন্দরভাবে গুছিয়ে রেখেছে টুরিস্টের জন্য, যাতে টুরিস্টরা সহজেই ভোগ করতে পারে। আবারও শুভেচ্ছা জানাচ্ছি এই ব্যাংককের চাওপারায়া নদীর বুক থেকে। থ্যাংক ইউ। আমরা এইমাত্র ইন্টারনেটটা শেষ করলাম চাওপারিয়া নদীর উপরে। এটা ব্যাংকক শহরের মাঝখান দিয়ে বয়ে চলেছে। আমাদের বাস স্টপেজে এখনই থামবে। আমরা আর একটা বস নিব, আমরা সারাদিনের জন্য এই টিকিটটা করেছি। দেখেন নদীতে অনেক শাপলা, কচুরি পানা, নদীতে শাপলা বেশি আসছে, অনেক পানি, আমাদের দেশের ঢেউ, মতো কচুরি পানা। নদীটা একেবারে ভরপুর। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি চাওপারাইয়া নদীর শিপ থেকে ব্যাংকক, থাইল্যান্ড। ধন্যবাদ। থাইল্যান্ডের ব্যাংককের যে নদীটা ভিতর ব্যাংককের মধ্য দিয়ে গেছে, শহরের মধ্য দিয়ে, চাওপারাইয়া নদী। এই নদীর উপরে আমরা যে বোটে আছি, স্পিড বোটে, জাহাজ বলা যায়, দোতলায়, সেখান থেকে ছবিগুলা নদীর উপরে মনে হয় যেন আমরা বাংলাদেশের মেঘনার উপরেই আছি। কচুরি পানা, সেচি শাক, সব কিছু মিলে, এবং নদীর ঢেউ, আবহাওয়া, সব কিছু, আরও অনেক কিছু হয়তো আছে যেটা অনুভূতিতে আছে কিন্তু প্রকাশ্যে আসছে না এখনো। সবই আছে এখানে। সবাইকে চাওপারাইয়া নদীর উপর থেকে শুভেচ্ছা। ব্যাংকক, থাইল্যান্ড। আমরা শিপে উঠবো, আমাদের শিপটা এখন আসতেছে ঘাটের দিকে, আমরা এই শিপটাই উঠবো। আপনারা যে শিপটা দেখছেন, এটা এই শিপটাই উঠবো আমরা চাওপারাইয়া এই
নদীটার নাম চাও পারিয়া, এটাও টুরিস্টদের দুই বাস। আমরা এই বাসটা উঠলাম ব্যাংকক নদীর তীরে, ব্যাংকক শহরের মাঝখানে চাও পারিয়া এই নদীটা। আমরা সারাদিনের টিকিট করলাম, বিভিন্ন শিপে আমরা যেদিন খুশি সেদিন যাইতে পারি। থাইল্যান্ডের ব্যাংকক শহরের উপর দিয়ে বয়ে যাওয়া নদী চাও পারাইয়ের উপর থেকে সবাইকে শুভেচ্ছা। এখন আমরা চাও পারাইয়া নদীর উপরে উঠে গেলাম। আমরা এই শিপটার দোতলায় চলে যাচ্ছি যাতে একটু বেশি দেখা যায়। পৌঁছে গেলাম আমরা ছাদে। এখানে আমাদের দেশে যেরকম মেঘনা, পদ্মা মেঘনার উপরে যেরকম কচুরি পানা এবং স্রোতের টানে ভেসে যাওয়ার যে চিত্রটা এখানেও দেখতে পাচ্ছি। কচুরি পানার সাথে অন্যান্য জলজ উদ্ভিদ আর তাদের এই যে ছোট ছোট বোটগুলা। সামনে আরেকটা আসছে, ফেরি বলি, শিপ বলি। এই নদীটার উপর অনেকগুলো ব্রিজ, আমাদের ব্রিঙ্গঙ্গার উপরে 2-3টে ব্রিজ হয়ে গেছে, আরও ব্রিজের হইলে ভালো হতো। নদীটার পাড় দিয়েই অনেক বেশি হোটেল, অফিস, সুন্দর গড়ে ওঠা একটা নদীভিত্তিক শহর। যেমনটা টেমস, যেমনটা হার্টসন, তেমনটা ডোনাউ, যেমনটা মিশিগান লেক। দৃষ্টি যায় এই সবই নির্ধারিত দূরত্ব নদীভিত্তিক শহর। একটা নদীভিত্তিক শহর ঝুলন্ত ব্রিজ, টুরিস্টদের জন্য আকর্ষণ করার সুযোগটা নর্মালের তুলনায় অনেক বেশি। এবং আমাদের দেশে বাংলাদেশ বুড়িগঙ্গার তীরে বা ঢাকাকে কেন্দ্র করে 4-5টা নদী আছে, এটা সম্ভব। অনেক বড় অনেক প্রজেক্ট হাতে নেওয়া সম্ভব হয় নাই রাজনৈতিক এবং প্রশাসনিক কর্মকর্তাদের সদিচ্ছার অভাবের কারণে। হয়তো বা কোনো এক সময় হবে, আমাদের জীবন দশা হয়তো দেখে যেতে পারবো না, কিন্তু আশা রাখছি। ধন্যবাদ। আমরা হাঙ্গেরির বুদাপেস্টে যে ব্রিজটা দেখতে পাই সেটা এরকম ব্যালেন্স করা, টানা দেওয়া ঝুলন্ত ব্রিজ একটা, বুদা এবং পেস্টের সাথে। এইখানে অসংখ্য ব্রিজ দেখা যাচ্ছে বিভিন্ন দূরত্বে। সবাইকে চাও পারাইয়া নদীর উপর থেকে শুভেচ্ছা। নদীতে প্রচুর পানি। নদীটা হলো চাউ নদী। চাউ টোটাল নদীটা 2টা পার এমনভাবে সংরক্ষণ, প্রোটেকশন করা তাদের নিজেদের জন্য, টুরিস্টদের জন্য, ভোগের জন্য। ইকোনমিক্যালি নদীটা অতি গুরুত্ব বহন করে এবং অনেক টুরিস্ট এই সারাটা দিন এই ছোট ছোট নৌকায় অথবা শিপ এই জায়গাতে ঘুরছে, এটা আসলে অনেক বেশি গুরুত্ব বহন করে। এই যে দেখেন কত স্পিড বোট, কত ছোট ছোট লঞ্চ, ফেরি চলতেছে। নদীটা ছোট, অত বড় না, এপার থেকে ওপার যেতে 1 মিনিট লাগে। এই চাও নদী, ব্যাংককের চাও নদীর পাড়গুলো এত শক্তভাবে বাধাই করা, আর ভাঙার সুযোগ নাই। এবং বাধাই দেখে মনে হচ্ছে 50 থেকে 100 বছর আগে এই বাধাইগুলো করা। এভাবে এই দেখেন একটা খালকে কিভাবে ভিতরে নিয়ে চলে গেছে, আর আমাদের দেশের খালগুলো পাশের লোকগুলো এটাকে বন্ধ করে দিছে, দখল করে ফেলছে। দেখেন এই নদী প্রোটেকশনের জন্য চমৎকার, কত সুন্দর এবং মজবুত একটা প্রোটেকশনের ব্যবস্থা। কোনোদিন আর নদীটা ভাঙবে না পাড়গুলোকে। আর এখানে দেখেন একটা গির্জা, যে গির্জা এর আগে আমরা দেখলাম, একটা ঐতিহাসিক সুন্দর একটা গির্জা, অনেক সুন্দর দেখতে গির্জা।
সুন্দর এই জায়গাটা। এটা অনেক বেশি প্রোটেকশন দেওয়া, অনেক ভালো অবস্থান দিতে হয়। এটা ইউরোপ আমেরিকার চেয়ে কোনোভাবেই কম এরকম আমার কাছে মনে হয় না। বাদিকে দেখো, বাদিকে কত সুন্দর একটু ঘোরাও। Please mind the gap. এই জায়গাটা দেখতে অনেকটা মায়ামি বিচের মতো। মায়ামি বিচে আমরা একটা শিপ জার্নি করছিলাম কয়েক ঘন্টার জন্য। সেই জায়গাতে পৃথিবীর খুব প্রমিনেন্ট অভিনেতা অভিনেত্রী অথবা স্পোর্ট করে তাদের এই পাশ দিয়ে পাড়ি দিয়েছিল। শিকাগো লেকেও এরকম For passengers alighting here, please stand by at the exit. โปรดใช้ความระมัดระวังขณะก้าวออกจากเรือ এখানে ঢেউ বেশি, তাই না? গভীরতা বেশি। and the pier. হাডসন নদীর মধ্যে দেখো দুপাশে কি বড় বড় বিল্ডিং। হ্যাঁ, এই যে ডান দিকে এত বেশি। ব্যাংককের চাও নদীর তীরে কত উঁচু বিল্ডিং। নদীটা পরিচ্ছন্ন, এখন বর্ষাকাল, স্রোত পানি কচুরিপানা ভেসে আসছে। পাহাড় কত প্রোটেকশন, ভাঙার কোনো সুযোগ নাই। আবার কোনো কোনো একটা জায়গাতে কোনো ময়লা কোনো পাড় থেকে নদীতে পড়ছে না, কোনো গন্ধ নাই। টুরিস্টদের জন্য জায়গাটা অত্যন্ত আকর্ষণীয়। অনেক বড় বড় পাঁচতলা হোটেলগুলা এই নদীর পাড়ে, সুন্দর সুন্দর বিল্ডিংগুলো ওই নদীর পাড়ে। কতগুলা উঁচু বিল্ডিং, বড় বড় উঁচু বিল্ডিংগুলা হয়েছে। এই যে মিলেনিয়াম হোটেল, 因为它在这边像是澳门，你要怎么过去到另外一边？ মিলিয়নিয়াম হিলটন, হ্যাঁ它是在哪边下船呀？ ওইদিকে হিলটন কালোটা, আর এইদিকে মিলেনিয়াম হিলটন। 就在对面。 ব্যাগের থেকে哦，没有，他过去了，他过去了。 কত সুন্দর, দেখতেও ভালো লাগে। ঘাটের কথা যদি বলি, বিল্ডিংয়ের কথা বলি, ট্যুরিস্ট সার্ভিসের কথা যদি বলি, সবগুলো দেখতে অনেক সুন্দর। এটা একটা নাম করা beach। สำหรับผู้โดยสารที่จะขึ้นท่าเรือนี้ กรุณาเตรียมตัวรอบริเวณด้านท้ายเรือ สาทร สาทร For passengers alighting here, by at the exit. โปรดใช้ความระมัดระวังขณะก้าวออกจากเรือ Please mind the gap between the boat and the pier. দুই পারে কত যে বড় বড় বিল্ডিং, চিন্তাই করা যায় না।
চাও নদীর পাড়েই অনেকগুলো ব্যালকনি সহ একটা বিল্ডিং, যে ব্যালকনিতে প্রচুর গাছপালা। আসলে নদীটা দেখলে এরা যে এত সুন্দর করে নদীটা শাসন করলো, এবং দুই পাড়ে নদীটাতে অর্থনৈতিকভাবে এভাবে তৈরি করে ফেলছে যাতে ট্যুরিস্টদের থাকার জায়গা, ট্যুরিস্ট অ্যাট্রাকশন, ঘোরার জায়গা সব নদীকে ঘিরে। কেউ যদি শুধু নদীর পাড়েই থাকে, হোটেল নেয়, তার অন্য জায়গায় না গেলেও চলবে, নিরাপদে তারা ছুটি কাটাতে পারবে এই নদীকে ঘেঁষে। দেখেন এই যে কত মডার্ন জাহাজগুলো, এই যে মডার্ন জাহাজগুলো এই নদীর পাড়েই সার্ভিস দিতেছে প্রতিদিন টুরিস্টদেরকে নিয়ে। সুন্দর একটা বড় 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 সব বিল্ডিংগুলো, মানে ম্যাক্সিমাম হোটেল। ওই যে সুন্দর বিল্ডিংগুলা, দেখো মান্দারিন ওরিয়েন্টাল, এই যে হোটেলটার এই যে নাম। সামনে একটা হোটেল, হোটেলটার নাম মান্দারিন ওরিয়েন্টাল। এই সবগুলো আমার বিশ্বের মডার্ন বিল্ডিংগুলো হোটেল, সবগুলাই চাও নদীর পাড়ে, সবগুলো চাও নদীর পাড়ে। Icon Siam ทิเก็ต Icon Siam สำหรับผู้โดยสารที่จะขึ้นท่าเรือนี้กรุณาเตรียมตัวรอบริเวณด้านท้ายเรือ Icon Siam Icon Siam For passengers alighting here please stand by at the সবাইকে exit. শুভেচ্ছা ব্যাংককের চাও নদীর থেকে, চাও নদীর থেকে। ท่าเรือต่อไป দেখেন এই নদীর পাড়ে N5 সেরাটন হোটেল,ผู้โดยสารที่ต้องการ ফাইভไป স্টার হোটেল, สำเพ็ অনেক ง সুন্দর একটা হোটেল। เยาวราชได้ที่ท่าเรือนี้ Next pier ราชวงศ์ তার N5 লোকাল, এটা একটা নদী বন্দর। Chinatown สำเพ็ง Market ฐานเรืออยุธยา সিয়াম ইয়াক্ট ক্লাব, মানে শিকার। নদীতে অনেক ঢেউ আছে আজকে, কচুরিপানা আসতেছে দেখো তার পাড় দিয়ে। আমরা যদি ভালো মতো খেয়াল করি, নদীর পাড়টা এত মজবুত করে করা, কিলোমিটারের পর কিলোমিটার, জায়গাগুলো ভাঙ্গা শহরের ভিতরে ঢুকবে কোনো সম্ভাবনাই নাই, সুযোগই নাই। এখানে যদি আমরা দেখি, নদীর পাড়ে, নদীর মাঝে পারে না, কিছু ঘরের মতো করে নিচ্ছে কাঠ দিয়ে স্ট্রাকচার, কিন্তু নিচে বেসমেন্টটা অনেক মজবুত করে মেটাল দিয়ে, আরসিসি প্ল্যান দিয়ে করছে। এবং এই জায়গাগুলোতে ম্যাক্সিমাম এরা রেস্টুরেন্ট করে। সুন্দর একটা বিল্ডিং, একদম মডার্ন একটা বিল্ডিং, সেটাও ท่าเรือต่อไป ราชินี N7 ผู้โดยสารที่ต้องการไป วัดโพธิ์ปากคลองตลาด ท่าเตียง และรถไฟฟ้า MRT สายสีน้ำเงิน สถานีสนามชัย ได้ที่ท่าเรือนี้ Next pier ราชินี N7 Alight here for วัดโพธิ์ or Temple of the Climbing Buddha 卧佛寺 ท่าเตียง Flower Market and MRT দেখো না এই নৌকাটার গেটের সামনের অংশটা কীভাবে দিচ্ছে সুন্দর করে।